থেকে উঠে দেখি 4:30 বেজে গেছে। তো কী আর করবো, মানে এতটা ঘুমিয়ে পড়েছি একদমই টের পাইনি। তো উঠে ফটাফট টেপি আর লক্ষ্মীকে বাইরে বের করে দিয়ে রান্নাঘরটা খুলেছি। রান্নাঘর খুলেই দেখো হাঁড়ি কড়াই এগুলো কলপারে নিয়ে চলে এসেছি। কারণ কি ভাত বসাবো বন্ধুরা, আজকে ওর মানে দেবর বাবা কাজে যাবে, সেই জন্য মানে খুবই তাড়াহুড়া করে কাজ করছি। মানে রাত্রেবেলায় ভেবে রেখেছিলাম যে একটু তাড়াতাড়ি উঠবো, কিন্তু কী আর করবো, মানে অনেক রাত্রে করে ঘুমাতে হয়, তো সেই জন্যে আর মানে একদমই টের পাইনি। তো ভাতের হাঁড়ি করে আমার মাজা হয়ে গেছে। এখন হচ্ছে কি ব্রাশটা করে নিয়ে জামা কাপড় বদলে নিয়ে হচ্ছে কি ভাতটা বসিয়ে দেবো। তার আগে কি রান্না করবো, আগের দিন ওর বাবা বলেছিল যে ডিম রান্না করতে। তো দেখো এদিকে আবার বৃষ্টি শুরু হলো। কী যে অবস্থা না আকাশটা, যখন রোদ ওঠে তা ওঠে, যখন বৃষ্টি পড়ে তা পড়ে। তো যাই হোক, আমি ভাতের হাঁড়ি করে মেজে রেখে চলে যাচ্ছি এখন দোকানে। তো দোকান যাচ্ছে আর দেখি বৃষ্টি পড়ছে। এক হাতে মানে সাইকেল নিয়েছি, ছাতা নিয়েছি, তার মধ্যে আবার মোবাইল, বুঝতেই পারছো কীভাবে ভিডিওটা করছি। আর বন্ধুরা, আমি যে এখন ভয়েস দিচ্ছি এখনও কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, সেই জন্য একটু সাউন্ড আসতে পারে। তো দোকানে আসছি ডিম নেওয়ার জন্য। তো এখন ডিমের না প্রচণ্ড দাম, 28 টাকা করে হালা নিয়েছে। তো দোকান থেকে বাড়ি ফেরার পথে দেখো বন্ধুরা কত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি তো একদম আধ ভেজার মতো হয়ে গেছি। যাই হোক, আমি তো রান্নাবান্না করবো, জামা কাপড় ছেড়ে রান্না করবো, ভিজলে কোনো অসুবিধা নেই। তো দেখো যে কাকি জল নিয়ে যাচ্ছে ট্যাপের পাড় থেকে। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে দেখি দেবা ঘুম থেকে উঠে পড়েছে। তো ওকে একটু চোখ মুখটা ধুয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে কি আমি রান্নাবান্না করব। তো দেখো আমি জামাটা চেঞ্জ করে নিয়ে যে ভাত বসিয়ে দিয়েছি, এসেই ভাত বসিয়ে দিয়ে এখন সবজি কাটছি। আগের দিন মানে গতকালকে রাতে যে কাঁকরোলগুলো নিয়ে এসছে, তো কাঁকরোলগুলো কাটবো। আর কাটারি দিয়ে কাটতেছিলাম, একটুও কাটতে পারছি না, কারণ কি কাঁকরোলগুলোর ভিতরে যে বীজগুলো আছে অনেকটাই শক্ত, সেই জন্য। তো বটি দিয়ে এখন কেটে নিচ্ছি। আর বটিটা কী হয়েছে, অনেক দিন ধরে বটি দিয়ে কাটা হয় না জন্য এতটাই ধার কমে গেছে, কাটতেই পারছি না। তো কাঁকরোল দিয়ে আলু দিয়ে একটা ভাজা করব, আর হচ্ছে কি ডিম রান্না করব। তো দেখি রান্না করতে করতে আরও মানে অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তা ওর বাবাকে বললাম এত বৃষ্টির মধ্যে কি কাজ হবে? তো বললো যে রান্না করতে থাকো, যদি বৃষ্টি কমে রোদ ওঠে রান্নার পরে তাহলে হয়তো কাজ হবে। তো দেখো আমার রান্না কমপ্লিটের দিকে, ডিমের তরকারি আর কাঁকরোল আলু ভাজা। তো ডিমের একদম মাখা মাখা তরকারি করে নিয়েছে একদম কাঁচা লঙ্কা দিয়ে। তো রান্না কমপ্লিট করে দেবার বাবাকে খেতে দিয়ে দিয়েছি। এখন একটু বৃষ্টিটা কমেছে, তো ওর জন্য টিফিন বাটিতে ভাত রেডি করে দিচ্ছি। আর হচ্ছে কি ছোট টিফিন বাটি নেই, সেই জন্য বড় টিফিন বাটিটার মধ্যে ভাত দিয়ে দিচ্ছে, তার থেকে একটু যেটা ছোট ওটার মধ্যে তরকারি দিয়ে দেবো। তোর বাবাকে বললাম যে ভাত দেখো হবে কি না। তো ভাত আর ভাজা একখানে দিয়েছে, আমি তরকারিটা আলাদা জায়গায় দিব, মানে আলাদা বাটিতে দেবো। ওর বাবা বলছে একখানে দিয়ে দাও, কিছু হবে না। তো মাঝখানে একটু খাল করে ওখানে হচ্ছে ডিমের তরকারিটা দিয়ে দিলাম। তো এটা দুপুরেও খাবে, যেখানে কাজ করবে ওখানে খাবে। এর আগের দিন মানে গতকালকে তো ভাত দিতে মানে দিইনি, ভাত রান্নাই হয়নি, তো ওখানে যে খেয়েছে ওর বন্ধুর ওখান থেকে। তো যাই হোক আজকে ভাত দিয়ে দিলাম আর 1 বোতল জল দিয়ে দেবো। এর আগের দিন বড় বোতল জল দিয়ে দিয়েছি, মানে যাওয়া আসার খুবই অসুবিধা নিয়ে যাওয়ার জন্য, সেজন্য আজকে একটা ছোট বোতলে জল ভরিয়ে দিচ্ছি। তো খাওয়া দাওয়া করে ভাত নিয়ে কাজে চলে গেছে। আর আমি এখন কি করছি বন্ধুরা, চা করছি, একটু চা খাবো। এখন হয়তো 8:30টার মতো বেজে গেছে। কি বলো তো, এত সকাল সকাল ভাত খেতে ইচ্ছে করে না, সেই জন্য আজকে একটু চা বানিয়ে নিলাম। তো কয়েকটা বিস্কুট নিয়েছে আর হচ্ছে কি চা নিয়েছি, চা বসে বসে খাচ্ছি। এখনও কিন্তু কোনো কাজকর্ম আমার হয়নি, যেহেতু ঘুম থেকে উঠে আগে রান্না করে চলে গেছি রান্না করার জন্য, সেই জন্য সব কাজ এখনও আমার পড়ে আছে, ঘর দৌড় কিচ্ছু এখনও গোছানো হয়নি। সেই জন্য ভাবলাম যে যদি ভাত খেয়ে নিলে না আমি বেশি চটপট কাজ করতে পারি না, খুবই অসুবিধায়, সেই জন্য ভাবলাম চা খেয়ে নিয়ে একদম চটপট কাজগুলো করে নেব। তো বন্ধুরা দেখো চা খেয়ে নিলাম আর এখন কাজগুলো করব। আর এখন এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, না জানি ওর কাজ হবে কি না সেটাও আমি জানি না। তো এখন একটু মানে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। তো অনেকগুলো বাসন হয়েছে, বাসনগুলো বৃষ্টির জলে দিয়ে দিচ্ছে। আর আমি তো এখনও স্নান করিনি, স্নান করা যদি বৃষ্টি না কমে স্নান করার আগে ভিজে ভিজে এগুলো মেজে নেব। তো রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, একদম এলোমেলো হয়ে গেছে রান্না করার পর। কি বলো তো, অনেকটা তাড়াহুড়ার মধ্যে দিয়ে আমি রান্নাটা করেছি, তো সেই জন্য মানে সব কিছু একদম অগোছালো হয়ে গেছে। ওই যে ও ভাত খেয়েছে, থালটা ওখানে রেখে দিয়েছে, তারপরে সবজির খোসা টোসা এখনও কিচ্ছু তোলা হয়নি। তো এগুলো এখন তুলে রান্নাঘরটা মুছে নেব।
তো তার আগে হচ্ছে কি গ্যাসটা মুছে নেব। গ্যাসের অবস্থা খুবই খারাপ, খুবই তাড়াহুড়া করে রান্না করলাম, বললাম তো। এই যে দেখো বৃষ্টিটা এখন একটু কমছে, মানে এই বৃষ্টি আসে এই কমে, কি জানি ওর কাজ হবে কি না। আজকে রঙের কাজ বুঝতেই পারছো, বৃষ্টি হলে তো রঙের কাজ হয় না। তো যাই হোক, ও তো গেছে, যদি হয় তা হবে, যদি না হয় তো চলে আসবে। তো এখন চলে আসলাম গ্যাসটা মুছতে, একটু সার্ফ দিয়ে নিয়েছি, সার্ফ দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। কেন বলো তো, ডিমের তরকারি রান্না করেছি আর তেলগুলো ছিটকে ছিটকে পড়েছে, সেই জন্য একটু তেল কাস্টে হয়ে গেছে, সেই জন্য সার্ফ দিয়ে দিলাম। সার্ফ দিয়ে ওখানে গামলার মধ্যে জল নিয়েছে, বারবার গামলার জলে এই যে বালিশের কাভারটা, ওটা মানে সুতির কাভার তো, সেই জন্য নিয়েছে, মুছতে খুবই সুবিধা হয়। জলের মধ্যে বারবার চুবিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছে। যে গামলাটা ওখানে বের করে রাখলাম। আর এখন হচ্ছে কি বারান্দাটা পরিষ্কার করে নেব। বারান্দা পরিষ্কার করে তারপরে যাব হচ্ছে কি ঘর পরিষ্কার করতে। ওই যে দেবা ওদিকে খেলা করছে, আর বললাম যে এদিকে মানে জল আছে, তুমি এসো না, পড়ে যাবে। এদিকে আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, কি বলবো। আর সারাদিনে আজকে এরকমই বৃষ্টি চলছে। তো বন্ধুরা, রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট, বাসন কুসন মাজা হয়নি এখনও, ঘরের কাজটা আগে সেরে নিই। যদি বৃষ্টিতে ভিজে যাই তাহলে কিন্তু আর আমার ঘরের বিছানা তোলা হবে না, সেই জন্য। তো ঘরে এসে জানালাগুলো খুলে দিলাম, বিছানার চাদরটা পাল্টে নিলাম। মানে একটু নোংরা হয়েছে, সেই জন্য বিছানার চাদরটা পাল্টে নিয়ে একটা ধোয়া চাদর, তো সেই ধোয়া চাদরটা এখন পেতে নিচ্ছি। আর দেবা ওদিকে দুষ্টমি করে চলছে। আর এত বৃষ্টি হচ্ছে তবুও জামা পরছে না, মানে গরম লাগছে এখনও, মানে সকাল থেকে শুধু বৃষ্টি পড়ছে তো, সেই জন্য এখনও গরমটা এখনও কমেনি। যদি সারাদিনে বৃষ্টি হয় বা সারা রাত বৃষ্টি হয় তাহলে কিন্তু একটু গরমটা কমে যায়। তো যাই হোক, আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে। তো বন্ধুরা, কী আর বলবো, এই বৃষ্টি, এই আবার রোদ উঠে, তো এখন এতটা রোদ উঠে গেছে, কী আর বলবো, মনেই হয় না যে সকালবেলা বৃষ্টি হয়েছিল, এতটা পরিমাণে রোদ উঠেছে। তো দেখো কতগুলো বাসন হয়েছে আমার রান্না করতে করতে, একটা এখনও বাসন মাজিনি তো রান্নার সময়, সেই জন্য অনেকগুলো বাসন হয়ে গেছে। তো সবগুলো বাসন মেজে তারপরে যাব টেপিলক্ষ্মীকে স্কুলের মাঠে বাঁধতেও। তো ওদেরকেও এখনও কিন্তু বাঁধা হয়নি, এখন হয়তো কয়টা বাজে, 9টা কি 9:30টার মতো হয়তো বেজে গেছে। তো বাসনগুলো এখন মেজে নেই, তারপরে হচ্ছে কি জামা কাপড়গুলো আছে, বিছানার চাদরটা আছে, সেগুলো হচ্ছে কি ধুয়ে দেবো। তো বাসি জামাটা ছেড়েছি, ওই জামাটা এখন ধুয়ে দিলাম। আর ছেলের একটা প্যান্ট ছিল। তো এখন কিন্তু মানে খুব রোদ উঠে গেছে, দেখে ভালো লাগছে যে ওর আজকে কাজটা হবে, যে রোদ উঠে গেছে আর কোনো ভয় নেই। হ্যালো বন্ধুরা, দীপা বুটু ব্লগ চ্যানেলে আরও একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন সকাল 10:30 পার হয়ে গেছে। তো সকাল থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি ছিল, আর এখন দেখো কত সুন্দর রোদ উঠে গেছে। তো সকাল থেকে একদম তাড়াহুড়া করে কাজ করতে করতে একদম হাঁপিয়ে গেছি। তো হচ্ছে কি জামা কাপড় ধোয়া হয়ে গেল, সব কিছু কাজ কমপ্লিট। এখন গোয়াল ঘরে গোবর ফেলিনি, এখনও এত বেলা হয়ে গেল, এখনও গোবর ফেলার সময়ই পাইনি। খুব মানে ও কাজে যাবে জন্য এত তাড়াতাড়ি রান্না বান্না করছে, মানে করলাম না সেই। আর কি বলো তো কী হয়েছে, কালকে ও বলেছিল যে 7টার সময় অ্যালার্ম দিয়ে রাখো। তা আমি বললাম একটু বসি, তো আমি বললাম যে অ্যালার্ম দেওয়া লাগবে না, আমি আপনি টের পেয়ে যাবো। তো এমন ঘুম দিয়েছি, এক ঘুমে সকালবেলা উঠে ও ডাকছে যে এরে ওঠো, যে এই যে 7:30 বেজে গেলো, তুমি যখন 7টা 6:30টার সময় ওঠো, 7:30 বেজে গেলো। তো একদম তাড়াহুড়ো করে মানে চট করে উঠতে গেছি, মানে তাড়াতাড়ি উঠিয়ে একদম 7:30 বেজে গেছে। ফটাফট টেপিলক্ষ্মীকে বাইরে বের করে হাঁড়ি কড়াইটা যে মেজে দোকান চলে গেছে ডিম আনার জন্য। কালকে রাত্রেবেলায় ভেবে রেখেছি ডিম রান্না করব। তো এত বৃষ্টি শুরু হয়ে গেল সকাল সকাল, কী আর বলবো। তো বৃষ্টিতে ভিজে ভিজে দোকান থেকে ডিম এনে এই যে রান্না বান্না সব কিছু কমপ্লিট, ও খেয়ে দিয়ে কাজে চলে গেছে। আর হচ্ছে কি ভাত দিয়ে দিয়েছি। আর এখন যা রোদ উঠে গেছে, কি আর বলবো। যাই হোক, যেটুক বৃষ্টি হয়েছে, মানে জমিতে জল হয়েছে অল্প একটু হলেও, ধান গাছগুলো একটু রেহাই পাবে এত রোদের হাত থেকে। তো হচ্ছে কি বলো তো, এত কাজের চাপে টেপিলক্ষ্মীকে স্কুলের মাঠে নিয়ে যায়নি, চোখে এখন হচ্ছে কি চোখে খুলতে পারছি না, এতটা রোদ উঠে গেছে। তো টেপিলক্ষ্মীকে স্কুলের মাঠে নিয়ে যেতে পারিনি, রাস্তার মধ্যে বেঁধে রেখেছি। এখন হচ্ছে কি ওদেরকে স্কুলের মাঠে বেঁধে এসে তারপর হচ্ছে কি স্নান করে নেবো, জামা কাপড় একদম ভিজে গেছে। আর হচ্ছে কি ও কাজে যাওয়ার পরে আমি দৌড়ে গেছি যে টেপিলক্ষ্মীকে স্কুলে না রাস্তার ওখানে বাঁধতে গেছি, এমন জোরে বৃষ্টি এসে ভিজতে ভিজতে বাড়ি চলে এসেছি। তো যাই হোক,
দেখতে থাকো পুরো ভিডিওটা। এখন যাব হচ্ছে কি স্কুলের মাঠে। এই যে দেখো লক্ষ্মীকে এখানে বেঁধেছি, বৃষ্টির সময় এখানে ওকে ওর খুঁটটা বেঁধে রেখে বাড়ির দৌড়। লক্ষ্মীর গাও এখন শুকিয়ে গেছে, এখন নিয়ে যাব কালীবাড়ি স্কুলের মাঠে নিয়ে যাব। এই বদর টেপিকে কোথায় বেঁধেছে? এই যে দেখো টেপি, ও মা ঢোলের ভিতরে ঢুকিয়েছে ওই যে। তো এই জায়গাটা বেঁধে গেছি যে নামি আগে, যে যখন বৃষ্টি আসবে ঢোলটার ভিতরে ঢুকে থাকতে পারবে। দেখো এখন বৃষ্টি কমে গেছে, খাওয়া বাদ দিয়ে কি সুন্দর এখানে ঘাস, খাওয়া বাদ দিয়ে ঢোলের ভিতরেই ঢুকিয়েছে। তো এই ঘাসগুলো খাওয়ার অভ্যাস নেই, নিয়ে যাবো এখন স্কুলের মাঠে। চাই কত সুন্দর ঘাস হয়েছে এখানে, খাবে পেট ভরে তা না, ভিতরে ঢুকে আছে। তো যে টেপি উঠতে পারছে না, তারপরে ক্যামেরা বন্ধ করে দিয়ে ওকে হচ্ছে কোলে করে উপরে তুলে দিয়েছি। যে দুইজনকে নিয়েছে, যে চলো এখন যাই, প্রচণ্ড রোদ উঠে গেছে। এই দেখো এই খালটায় কত মাছ মরে আছে। এই যে একটা, এই যে এই গন্ধ বের হয়েছে। এই দেখো রোদের জন্য কত বড় একটা মাছ মরেছে। আরো আছে এই যে তো কয়েকদিন ধরে যা রোদ যা গরম, তো এই রোদের মধ্যে ছোট ছোট যে খালগুলো আছে, খালের মধ্যে জল জমা হয়ে থাকে, খাল বিল যাই বলো না কেন, ওই খালের মাছগুলো একদম মরে মরে পচে আছে। যেখানে সবাই দেখছে, সবাই যে জায়গাগুলো দেখছে সবাই তো মাছ মেরে নিচ্ছে, আর যেগুলোতে দেখেনি ওগুলো মরে মরে আছে। তো বন্ধুরা আমরা কিন্তু গ্রামে থাকি, আর গ্রামে থাকলে কী হয় জানো তো, কেউ যদি বাড়িতে আসে তাহলে ভাত খাওয়ার আগে বলে যে পানের যে বাটাটা আছে, পানের বাটাটা হাতে ধরিয়ে দেয়। তো কী বলো তো, আমাদের বাড়িতে কেউ তো অতটা নেশা করে না, পান টান কেউই খায় না, আমিও খাই না, আমার বড় খায় না। তো যখন তখন না বাড়িতে পান সুপারি থাকে না, যদি লোক চলে আসে যখন তখন কি করি, মানুষের বাড়ি থেকে খুঁজে এনে পান সুপারি দিতে হয়, জায়ের বাড়ি থেকে এনে দেই। আর এখন সেই জন্য আমি কি করছি, একটা জায়ের বাড়ি থেকে পানের গাছের ডাল নিয়ে এসে সুপারি গাছটার গোড়ায় লাগিয়ে দিচ্ছি। তো এখানে যখন পান গাছটা বড় হয়ে যাবে তখন আর পানের কোনো অসুবিধা হবে না। তো যাই হোক বন্ধুরা, স্নান করে নিয়েছি পান গাছ লাগিয়ে, তারপরে দেখো চলে এসেছি জল নেওয়ার জন্য, জল নিয়ে বাড়ি যাব। জল নিয়ে এসে কী করেছি, ভিডিও রেডি করেছি, ভয়েস দিয়েছি, মানে সব কিছু দিয়ে ভিডিওটা আপলোডে দিয়ে এখনও কিন্তু আমার খাওয়া দাওয়া হয়নি। কারণ কি, আগে জলটা নিয়ে আসলাম, 12টা থেকে 2টা পর্যন্ত আমাদের এখানে জল দেয়। যদি জলটা না নিয়ে আসি, তার যদি জল চলে যায় তাহলে কিন্তু খাবার জল আর ঘরে নেই, সেই জন্য। আর হচ্ছে কি, এখন খেতে বসেছি, এখন হয়তো 2:30 আগে 3টার মতো বেজে গেছে। আর দেখো আকাশের কি পরিস্থিতি, তো মনে হচ্ছে এখনই যে বৃষ্টি চলে আসবে। তো বলতে না বলতে বন্ধুরা বৃষ্টি চলে এসেছে। খাওয়া দাওয়া করে বাসনও মাজিনি, ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি টেপি আর লক্ষ্মীকে আনার জন্য। এই বৃষ্টির মধ্যে ওরা ভিজছে, আর আজকে রোদ কম ছিল জন্য একটু দেরি করে আনছিলাম। দেখো কি বৃষ্টি পড়ছে, আমার টেপিটা একদমই ভিজে যাচ্ছে। তো টেপিকে নিয়ে সোজা চলে যাব বাড়ি। বন্ধুরা বাড়ি এসে জামাটা চেঞ্জ করে নিয়েছি, কারণ কি টেপি লক্ষ্মীকে আনতে গিয়ে একদমই ভিজে গেছে, আর ওর বাবাও বাড়ি চলে এসছে। আর হচ্ছে কি, জামাটা চেঞ্জ করে একটু শান্তি লাগছে, কারণ কি ভেজা জামা পরে না সব সময় থাকা যায় না। তো দেখো আবার বৃষ্টিটা কমে গেল, আর এতটা হাওয়া উঠেছে, হাওয়ার জন্য বাড়িতে একদম পাতায় ভর্তি হয়ে গেছে। ওই যে জামাটা ওখানে রেখে দিয়েছি, গরু ছাগল নিয়ে এসে মানে ভিজে গেছে সেই জন্য। তো মানে বাড়িতে একদম পাতায় ভর্তি হয়ে গেছে, বাড়িটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি, উঠান টুঠান সব কিছু
ঝাড়ু দিয়ে নেব। আর বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে সারাটা দিন তো ভালোই গেলো, এভাবে চলো, এই রোদ এই বৃষ্টি, কিন্তু রাত্রেবেলা এতটা সমস্যায় পড়ে গেছে কি আর বলবো, মানে সব সমস্যা মনে হয় একেবারে আসে। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের উঠানটার কি অবস্থা, পাতা একদম ভর্তি হয়ে আছে, এতটা ঝড় বৃষ্টি হয়েছে। আর কি বলো তো, উঠানের মধ্যে যে মাটিগুলো দেওয়া হয়েছে ওদিকে কয়েকদিন আগে লেপলাম, কয়েকদিন বলতে গতকালকে তো লেপেছিলাম। আর আজকে দেখে এতটাই খারাপ লাগছে, এত কষ্ট করে মাটি দিয়ে এত সুন্দর করে আমি উঠানটা লেপলাম। তো বর্ষার দিনে না এরকম হয়, মানে ঘর বাড়ি এই পরিষ্কার করবে এই আবার নোংরা হয়ে যায় বৃষ্টির জন্য। তো উঠান লেপতে লেপতে আমার কোমরে একদম ব্যথা ধরে গেছে। আর দেখো আজকে আমার উঠানটার কি অবস্থা হয়ে গেলো। তো কতগুলো পাতা হয়েছে, পাতাগুলো সব তুলে পিছনে ফেলে দিয়ে আসবো। আর কি বলো তো, মাটিগুলো ধুয়ে গেছে, বস্তা বা ছেঁড়া বস্তা বা কিছুই দেওয়া হয়নি। তো এই ঝাড়ু দিয়ে তারপরে ওই মাটিগুলোর উপর একটা বস্তা দিয়ে দিয়েছি, যাতে মাটিগুলো আর ধুয়ে না যায়। তো আস্তে আস্তে আমার ক্যামেরাটা দেখো কিভাবে হেলে গেল। আমি তো আর ক্যামেরার দিকে অতটা খেয়ালই করিনি, যেহেতু এদিকে কাজে ব্যস্ত। তো কাজকর্ম সব কিছু সেরে এদিকে চলে আসলাম রাস্তার দিকে। দেখো মতি খড়ের পুঞ্জির উপরে একদম শুয়ে আছে। আর এদিকে মানে ওই পাশ ওপাশ চারিদিকে টেপিকে খুঁজছি, টেপিকে আর পাচ্ছি না। তারপর দেখি একদম ধান ক্ষেতের মাঝখানে টেপি আর ওর বান্ধবী দুজনে চলে গেছে ঘাস খাওয়ার জন্য। তো দূর থেকে ডাকছি, আর যেই আমি ডাক দিয়েছি আমার ডাক শুনে একদম দৌড়ে দৌড়েও চলে এসেছে। তো রিম্পার আমি এখানে বসে আছি, বিকেলবেলা এত সুন্দর হাওয়া উঠেছে কি আর বলবো। একটু পরে অনেক লোকজন এখানে এসেছিলো। দেখো টেপি না টুনিকে যেই ডাক দিয়েছি একদম দৌড়ে একদম আমার কাছে চলে এসে। ও এতটা শিকারি হয়েছে কি করে সেটা আমি বুঝতে পারছি না। দেখো টুনি আমার কাছে চলে আসলো কত সুন্দর করে, আর এসে আমার সঙ্গে খেলা শুরু করে দিয়েছে, আমার জামার বেলটা খাচ্ছে। তো অনেক দিন পর ওভাবে ও আমার সঙ্গে খেলছে। আর যাই হোক বন্ধুরা, সন্ধ্যাবেলা টেপি লক্ষ্মীকে ঘরে রেখে দিয়ে এখন সন্ধ্যাবেলা চলে এসেছে টিফিন খাওয়ার জন্য। তো দেবার বাবা বাজার থেকে দেখো গরম গরম সিঙ্গারা নিয়ে এসে, এই মানে বর্ষা তো না, বৃষ্টি হয়েছিল সারাদিনে টুকটাক করে। তো বৃষ্টির জন্য একটু আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা আছে। এই ঠান্ডা আবহাওয়া এরকম গরম গরম সিঙ্গারা খেতে দারুণ লাগে। আর কি আর বলবো বন্ধুরা, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো বন্ধুরা, রাত্রে হবে মাংসের তরকারি। এই যে মাংস ধুয়ে বেছে মশলা, এই মশলা টশলা বেটে নিয়ে এসেছি রিম্পাদের বাড়িতে, কারণ হচ্ছে গ্যাস শেষ হয়ে গেছে। আলুগুলো ভাজ, তো হচ্ছে সমস্যার উপরে সমস্যা, কি আর বলবো। তো রিম্পার দ্বারা আজকে রান্না করে নিচ্ছি, মহা সমস্যা আছে, সেই জন্যে আলুগুলো ভাজ। তো রাত্রেবেলা মাংস নিয়ে এসছে, কাটার মাংস। তো হচ্ছে কি রান্না বান্না করবো, ভাত বসিয়ে দিয়েছি, কারেন্ট চলে গেছে। তেল গরমই হয় নাই। তো ভাত বসিয়ে দিয়েছি, কারেন্ট চলে গেছে, তার ভাতের হাড়ি নিয়ে রিম্পাদের বাড়িতে দৌড়। তারপরে যেই গেটের মধ্যে আসছিলাম তাই কারেন্ট চলে এসে তারপরে ইন্ডাকশানের মধ্যে ভাতটা করলাম। কিন্তু তরকারি করলে খুবই গন্ধ করে, কেমন যেন একটা গন্ধ করে, সেই জন্যে রিম্পা এখানে নিয়ে আসলাম। কি অন্ধকার দেখাচ্ছে না, সব কিছু মশলা টশলা রেডি করে নিয়ে এসেছি যাতে রিম্পের কোনো কষ্ট না হয়। গরম মশলাটা বাটি নেই, গরম মশলাটা বাটলে হবে। গরম মশলা আগে বাটলে সেন্টটা চলে যায়, সেই জন্য লবণ আনো নেই, হলুদে কাটি নিস। তো চলো, রিম্পা আজকে রান্না করবে, আমরা হচ্ছে খাবো। এই পেঁয়াজ আদা আর হচ্ছে রসুন, এই যে রাম জিরে এগুলো আছে। তো বন্ধুরা, গ্রামের মধ্যে না অনেক কিছু নিয়মকানুন মানে, সেই নিয়মকানুনের মধ্যে আমি বাধা পড়ে গেছি। সেই জন্য রিম্পাদের বাড়িতে আমি এসেছি রান্না করার জন্য। তারপর তো আমার সেই নিয়মটার কথা মনে পড়ে গেছে, সেই জন্য আমি আর রান্না করলাম না। যেহেতু কালি মানে হাঁড়ি করে সব কিছু কালে এগুলো আবার মাজা ঘষা করা লাগবে, সেই জন্য। তো রিম্পাকে বললাম আমি সব কিছু বেটে নিয়েছি, তুই দে না রান্না করে। তো ও কিন্তু রান্না করে মাঝে মধ্যে বাড়িতে, ওর মা যখন কাজে যায় ও রান্না করে, মাঝে মধ্যেও রান্না করে। তো যাই হোক, ওর কোনো কষ্ট হবে না। একদম খড়ি, তারপরে হচ্ছে মশলা টশলা সব কিছু বেটে নিয়ে এসছে, বাড়ি থেকে খড়ি নিয়ে এসছে। তো ওকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে রান্না করতে লাগবে। তো একটু রান্নাঘরটা মানে লাইটটার জন্য একটু অন্ধকার দেখাচ্ছে, তো ওকে আমি দেখিয়ে দিচ্ছি ও রান্না করছে। তো
তো ওর মাংসের মধ্যে মানে কষানোর জল দিয়ে বাইরে চলে এসেছে, বাইরে একটু লাইট আছে। আর জায়ের বাড়িতে দেখো ছাগলকে কত সুন্দর করে মশারি টাঙিয়ে বস্তা পেতে দিয়েছে, ওখানে মশারির ভিতরে মানে জায়ের ছাগলগুলো ঘুমাচ্ছে। তো যাই হোক, এদিকে রান্না আর কমপ্লিটের দিকে রিম্পাটার অনেকটা আজকে কষ্ট হয়ে গেল। আর দেখো এখন গরম মশলা বেটে নিচ্ছে, গরম মশলাটা বেটে আনিনি, ওই যে সেন্ট চলে যাবে সেই জন্য। তরকারি আর রেডি, বেশি একটা সময় নেই। দেবা একটু আগে এসে ঘুরে গেল, বললো যে এত সেন্ট বেরিয়েছে, আমি ভাত খাবো, আমার খিদে লেগেছে, তাড়াতাড়ি রান্না করো। যেই তরকারি হয়ে গেছে, ভাত নিয়ে গিয়ে ওকে দিলাম, তখন আর ভাত খায়নি। তো যাই হোক, রান্না কমপ্লিট। রিম্পাটা এত মানে কষ্ট করে রান্না করে দিল, তার জন্য ওকে একটু তরকারি দিয়ে দিচ্ছে, রাত্রেবেলা ও খাবে। মানে কি আর বলবো, এতটা সমস্যায় পড়ে গেছে। এদিকে গ্যাস শেষ হয়ে গেছে, তারপরে কারেন্ট চলে গেছে, মানে অন্ধকারে কি করব কি না করব কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, এখন তো কারেন্ট চলে এসছে, আর এখন দেখো তরকারিটা বাড়ি নিয়ে এসে, আর কালারটা দেখো দারুণ এসছে। তো এখন ভাত বেড়ে নিচ্ছি। তারপরে যে কি হয়েছে, কারেন্ট চলে এসছে, বাড়িতে ভাতটা রান্না করে তারপরে ওদের বাড়িতে গেছিলাম। তো দেবাকে এখন ভাত খাইয়ে দেবো, ও বেশি একটা ভাত খায়নি রাত্রিবেলা, আমরা এখন খাওয়া দাওয়া করে দেবো। তো আজকের জন্য এখানেই টাটা।